হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেল এবং আমি তাপস ঘোষ আপনাদের সাথে আছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কাইনমাস্টার ভিডিও এডিটর অ্যাপের সাহায্যে আপনার ইউটিউব চ্যানেল বা অন্য কোনো প্রজেক্টের জন্য, অন্য কোনো ভিডিওর জন্য আপনি কিভাবে ইন্ট্রো বানাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে বলে দিই যে ভিডিও ইন্ট্রো কী। বন্ধুরা, ভিডিও ইন্ট্রো হলো যে কোনো একটা ভিডিও শুরু হবার আগে কয়েক সেকেন্ডের জন্য সেই প্রোডাকশন বা সেই চ্যানেলের যে একটা ভিডিও প্লে হয়, সেইটাই হলো ভিডিও ইন্ট্রো। এক্সাম্পলের জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, যেইটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো আমার চ্যানেলের ভিডিও ইন্ট্রো, যেটা এই ভিডিও শুরু হওয়ার আগেও আপনারা দেখলেন। এইটাকে আপনারা বলবেন ইন্ট্রো। তো এরকম ইন্ট্রো আপনারা কিভাবে বানাতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে, সেটাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। তো এইটা শেখার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, অ্যান্ড্রয়েড মোবাইলে কাইনমাস্টার অ্যাপের সাহায্যে ভিডিও ইন্ট্রো বানানোর জন্য সবার প্রথমে আপনার প্রয়োজন পড়বে নো টেক্সট ইন্ট্রো টেমপ্লেট, অর্থাৎ আপনার দরকার পড়বে ইন্ট্রো টেমপ্লেট। সেইটা আপনি কোথায় পাবেন? আপনি যে কোনো সাইট থেকে এটা ডাউনলোড করতে পারবেন, অথবা ইউটিউব থেকে সার্চ করেও সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনি ইউটিউব ওপেন করবেন অ্যান্ড দেন এখানে টাইপ করবেন আপনি নো টেক্সট ইন্ট্রো টেমপ্লেট, এরকম লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরই আপনার সামনে এরকম অনেক ভিডিও চলে আসবে। এগুলো কিন্তু একদম ফ্রি টেমপ্লেট, যেগুলো আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। এর ফলে কিন্তু আপনার কোনো রকম কপিরাইট স্ট্রাইক হবে না, কেননা প্রত্যেকটি টেমপ্লেট 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে থাকে। এতে আপনার কপিরাইটের কোনো প্রবলেম হবে না। আমি আশা করছি আজ পর্যন্ত কিন্তু আমার কোনো কপিরাইট হয়নি। আমি অনেক দিন থেকেই এই রকম ইন্ট্রো ইউজ করে আসছি। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে আপনারা জাস্ট এগুলো ডাউনলোড করে নেবেন। আপনার পছন্দ হবে যেগুলো, সেগুলো এখান থেকে খুঁজে আপনি ডাউনলোড করে নেবেন যেটা আপনার পছন্দ। তো ডাউনলোড করার পর আপনাকে কি করতে হবে, আরও একটা কথা বন্ধুরা আমি বলে দিচ্ছি। এখান থেকে যদি আপনার খুঁজতে কোনো অসুবিধা হয়, আপনি এখান থেকে প্রচুর ভিডিও আছে যেগুলো থেকে আপনার কিন্তু পারফেক্ট ইন্ট্রো বাছার জন্য কিন্তু অনেক সময় লাগবে। অনেকগুলো ভিডিও আপনাকে বাছতে হবে, অনেকগুলো ভিডিও খুঁজতে হবে। তো যাই হোক, এর জন্যই আমি আপনাদের সুবিধার জন্য টপ 15টি ইন্ট্রো আমি আলাদা করে বেছে রেখেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। সেই ভিডিওটি আনলিস্টেড করা আছে, শুধুমাত্র লিঙ্কে ক্লিক করলেই সেই ভিডিওটি আপনারা দেখতে পারবেন। সেই ভিডিওটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আমি ডেসক্রিপশনে এটাও দিয়ে দেবো, গুগল ড্রাইভের লিঙ্কও দিয়ে দেবো, যেখান থেকে আপনারা ভিডিওটি গুগল ড্রাইভ থেকেও ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা ফ্রি ইন্ট্রো ডাউনলোড করার পর কি করবেন। ফ্রি ইন্ট্রো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট কাইনমাস্টার ওপেন করবেন অ্যান্ড এমটি প্রজেক্ট এখান থেকে নিয়ে নেবেন। এরপর এখান থেকে জাস্ট মিডিয়া ব্রাউজারে ক্লিক করে আপনি যে ভিডিওটি ডাউনলোড করলেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এই যে এই ভিডিওটি আমি নিয়ে নিচ্ছি। এখানে টোটাল 15টি ইন্ট্রো দেওয়া আছে, যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা ইন্ট্রো বেছে নিয়ে সেটাতে আপনি আপনার পছন্দ মতো আপনার লোগো বা আপনার টেক্সট অ্যাড করে আপনার ইন্ট্রো বানিয়ে নিতে পারবেন। এখানে বন্ধুরা আমি কিন্তু আবার বলছি, এখানে 15টি ইন্ট্রো আমি দিয়ে রেখেছি, আপনি এগুলো দেখে নেবেন। এখানে দেখুন, আমি ভিডিওটি এখন প্লে করে দেখাতে পারছি না, অনেক সময় লেগে যাবে। তো এখান থেকে আপনারা ইন্ট্রো কিভাবে বাজবেন, কিভাবে কাটবেন আমি দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল এখানে দেখুন, আমি প্রথম ইন্ট্রোটি এই যে এই 2 নম্বর ইন্ট্রোটি আমি এখান থেকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। এই ইন্ট্রোটি কিভাবে এডিট করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, ইন্ট্রোটি এখানে প্লে হচ্ছে। ইন্ট্রোগুলোর সাথে কিন্তু আপনি সাউন্ডও পেয়ে যাবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক সেটাও থাকবে। তো যাই হোক, এইভাবে দেখুন, এই যে এই ইন্ট্রোটি ইন্ট্রোটি এখানে শেষ। এরপর 3 নাম্বার ইন্ট্রো শুরু হচ্ছে। তো আমি 2 নাম্বার ইন্ট্রোটা আমার পছন্দ হলো, তো আমি 2 নাম্বার ইন্ট্রোটা এখন কেটে নিচ্ছি, আলাদা করে নিচ্ছি। তো এর জন্য আমি এখানে দেখুন 2 নাম্বার ইন্ট্রোটা এই যে এখানে শেষ আর এখানে 3 নাম্বার শুরু। তো এই যে এখানে লাল একটা কার্সার দেখতে পাচ্ছেন টাইম লাইনে, তো এই কার্সারটা আপনি নিয়ে যাবেন, আপনার ইন্ট্রো যখন শেষ হবে তখন সেখানে রাখবেন। রেখে এই দেখুন এখানে শেষ, এখানে রাখলাম অ্যান্ড দেন
এখান থেকে জাস্ট আপনারা এই ভিডিওর ওপরে ক্লিক করবেন এবং এখান থেকে এই যে একটা কেচির আইকন দেখতে পাচ্ছেন কাটার, এই কাটারে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনি এটা কেটে নেবেন। দেখুন আমি কেটে নিচ্ছি এখানে ক্লিক করে, জাস্ট এটা আমি এখান থেকে কেটে নিলাম এবং 2 নম্বর ইন্ট্রোটা যেটা আছে সেটা শুরু যেখান থেকে হচ্ছে সেখান থেকে আমি কেটে নেব। দেখুন এই যে 2 নম্বর অ্যান্ড যখনই এই 2 লেখাটা চলে যাবে তখন থেকে শুরু। তো আমি জাস্ট এইখান থেকে কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছেন জাস্ট ভিডিওর উপর ক্লিক করছি অ্যান্ড এই কাটার আইকনে ক্লিক করে এখান থেকে কেটে নিচ্ছি। দেখুন আমার কিন্তু ইন্ট্রো এখান থেকে কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে এইটুকু আমার ইন্ট্রোটি এবং বাকি যেটুকু এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। জাস্ট ভিডিও সিলেক্ট করলাম অ্যান্ড এই ডিলিট আইকনে ক্লিক করছি এবং পরেরটুকু আমি এই যে শেষেরটুকু এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, জাস্ট ক্লিক করলাম অ্যান্ড ডিলিট। দেখে নিলেন আমার এখান থেকে কিন্তু বন্ধুরা এই যে টোটাল 12 সেকেন্ডের একটা ইন্ট্রো আমি বেছে নিলাম এবং এইটাকেই আমি এবার আপনাদেরকে ইউজ করে দেখাবো। তো দেখুন ইন্ট্রোটা প্লে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। তো চলুন কিভাবে এটাতে এডিট করবেন। তো ইন্ট্রোটা আমি আরেকবার প্লে করছি অ্যান্ড এখানে দেখুন এই জায়গাটা একটা লোগো আপনি রাখতে পারবেন। এখানে এই যে একটা বক্স আছে, এই বক্সের ভিতর। তো আমি দেখিয়ে দিচ্ছি আমার মতো করে আমি এডিট করে দেখাচ্ছি। আপনি এগুলোর উপর এই টেমপ্লেটগুলোর উপর আপনার পছন্দ মতো এডিট করতে পারবেন। তো চলুন আমি এখানে একটা ইমেজ অ্যাড করছি, জাস্ট এই লেয়ারে ক্লিক করছি অ্যান্ড এখান থেকে ইমেজ ভিডিও ফোল্ডার সিলেক্ট করে এখান থেকে আমি আমার অ্যান্ড্রয়েড শিক্ষকের লোগোটা নিয়ে নিলাম অ্যান্ড এটা আপনি ড্র্যাগ করতে পারবেন আপনার পছন্দ মতো। জাস্ট এইখানে ক্লিক করবেন এবং আপনি ড্র্যাগ করে ছোট বড় করতে পারবেন। দেখুন আমি এটা এর সাইজ মতো বসিয়ে দিচ্ছি, জাস্ট দেখুন এখানে মোটামুটি বসিয়ে দিয়েছি। এবার এইখানে ক্লিক করবেন এই টিক মার্কে আর দেখুন এখানে কিন্তু আমার লোগোটি এই টেমপ্লেটের মধ্যে অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনারা অ্যাড করে নেবেন। এবার এই লোগোটি কোথা থেকে শুরু হবে সেটা আপনি কিভাবে অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে স্কোয়ারটি আছে, 4 কোণা যে চৌকো বক্সটি আছে, সেই বক্সের ভিতর আমি লোগোটি রাখতে চাইছি আর বক্সটা শুরু হচ্ছে কোথা থেকে সেখানে আমি অ্যাড করছি লোগোটি। এইখানে আমি স্টপ করছি এবং এই যে আমার যে ইমেজটি লোগোটি সেটা আমি ড্র্যাগ করে এইখানে নিয়ে চলে আসছি এবং এখান থেকে আমার লোগোটি শুরু হবে। দেখতে পাচ্ছেন আমি একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি লোগোতে, জাস্ট লোগোর উপর ক্লিক করবেন ইমেজের উপর অ্যান্ড এখানে ইন অ্যানিমেশন লেখা থাকবে, এখানে চলে আসবেন এবং এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, আপনি আপনার পছন্দ মতো অ্যানিমেশন সিলেক্ট করে নিতে পারবেন। প্রচুর অ্যানিমেশন আছে এখানে, আপনি আপনার পছন্দ মতো অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। তো চলুন এখান থেকে আমি একটা অ্যাড করে নিচ্ছি এই পপ অ্যানিমেশনটি এবং এখানে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। দেখুন এবার আমি একটু প্লে করছি ভিডিওটি, ব্যাস দেখুন বন্ধুরা আমাদের লোগোটি অ্যাড হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন লোগোটি কিন্তু শেষ হয়ে গেল, তো ভিডিও শেষ না হতেই। তো এর জন্য আমি জাস্ট লোগোতে ক্লিক করব এবং টেনে ফুল ভিডিও পর্যন্ত রেখে দিচ্ছি। দেখুন ফুল ভিডিও পর্যন্ত রেখে দিলাম এবং তারপরে এখানে দেখুন এই বক্সে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আবার প্লে করে। এবার দেখুন এখানে একটা বক্স আছে, এই বক্সে আপনি আপনার পছন্দ মতো টেক্সট অ্যাড করতে পারবেন। আপনার চ্যানেলে যদি কোনো স্লোগান থাকে সেটা অ্যাড করতে পারবেন বা আপনার চ্যানেলের ইউআরএলটা এখানে দিতে পারবেন বা চ্যানেলের নামও দিতে পারেন। তো যাই হোক আমি একটা টেক্সট অ্যাড করছি, এর জন্য এখানে ক্লিক করছি এই লেয়ারে অ্যান্ড এখান থেকে টেক্সটে ক্লিক করছি এবং এখানে আমি টাইপ করে দিচ্ছি নতুন কিছু দেখুন, নতুন কিছু শিখুন। আমার চ্যানেলের যে স্লোগান সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দের স্লোগান বা পছন্দের টেক্সট অ্যাড করতে পারেন। জাস্ট টাইপ করে দিয়েছি এবং ওকেতে ক্লিক করছি আর এখানে দেখুন আমার টেক্সটটি চলে এসেছে। কিন্তু এবার টেক্সটটিকে আপনি ড্র্যাগ করে যে কোনো জায়গায় যে কোনো পজিশনে আপনি বসাতে পারবেন, এখান থেকে পজিশন চেঞ্জ করতে পারবেন এবং এইখানে ক্লিক করে এটাকে ছোট বড় করতে পারবেন আপনার পছন্দ মতো। তো যাই হোক আমি এটা এই বক্সে বসিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে চাইলে আপনার টেক্সট স্টাইলও চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আমি এটা একটু বোল্ড করে নিচ্ছি, ইটালিক বোল্ড। দেখুন এটা ইটালিক বোল্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনি আপনার পছন্দ মতো আপনার টেক্সটটাকে এডিট করতে পারবেন এবং দেখুন এখানে সেট হয়ে গেছে কিন্তু। আর এখান থেকে আপনি চাইলে কালার চেঞ্জ করে দিতে পারবেন। এই যে এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে কালার রয়েছে, আমি এখান থেকে ব্ল্যাক করে নিচ্ছি, ব্ল্যাক সিলেক্ট করছি অ্যান্ড টিক মার্কে ক্লিক করছি। সরি ব্ল্যাকটা একটু বেশি ব্ল্যাক হয়ে গেছে,
তো যাই হোক এখানে একটা শ্যাডো রয়েছে ব্যাকগ্রাউন্ডে, এখান থেকে আমি শ্যাডোটি অফ করে দিচ্ছি এবং শ্যাডোটা অফ করে দিয়েছি। আপনি চাইলে এখান থেকে গ্লো অন এনেবল করে দিতে পারবেন। দেখুন টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটু গ্লো করছে। তো যাই হোক এইভাবে আপনার পছন্দ মতো এডিটিংটা করে নেবেন। আর এটা আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। দেখুন টেক্সটটি আমার বক্সের মধ্যে রয়েছে। এবার আমি টেক্সটটিকে ঠিক জায়গায় কিন্তু এখনও বসাইনি। বক্সটা যেখান থেকে যখন শুরু হয়েছে তখন আমি টেক্সটটি রাখতে চাইছি। বক্সটা শুরু এখান থেকে প্লে করে আমি দেখে নিচ্ছি। এই যে বক্সটা এখানে শুরু হলো, আমি টেক্সটটিকে ড্র্যাগ করে এইখানে নিয়ে চলে আসছি। এবার দেখুন এবার ঠিক জায়গায় বসেছে এবং আমি টেক্সটটিকে একটু অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। টেক্সটে অ্যানিমেশনের জন্য টেক্সটের উপর ক্লিক করছি অ্যান্ড ইন অ্যানিমেশনে ক্লিক করছি। এখানে ফেডটি রেখে দিচ্ছি, ফেড এই অ্যানিমেশনটি নিয়ে নিলাম। আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যখন আপনারা অ্যানিমেশন সিলেক্ট করবেন এখানে টাইমিংটা আছে, এটা দিয়ে আপনি ফ্লো এবং স্পিড করতে পারবেন টাইমিংটা সিলেক্ট করে। তো যাই হোক আমি এটা সিলেক্ট করে নিচ্ছি এবং আমি প্লে করে একবার দেখে নিচ্ছি। দেখুন আমি এটা প্লে করছি, এই যে দেখে নিলেন বন্ধুরা কিভাবে আমার টেক্সটটি চলে আসলো। এবং দেখুন এখানে কিন্তু আমার অ্যানিমেশনটি শেষ হয়ে গেছে কিন্তু আমার লোগোগুলো টেক্সটগুলো এখনও দেখাচ্ছে। তো এটার জন্য আপনাদেরকে এটা এখান থেকে পিছন থেকে কেটে দিতে হবে। যখন আপনার ইন্ট্রোটি শেষ হচ্ছে তখন এটা কেটে দিতে হবে। দেখুন এখানে এই দেখুন একটু আগে এইখানে শেষ হচ্ছে, তো এখান থেকে আমি এটা জাস্ট কেটে দিচ্ছি। এখানে ক্লিক করছি অ্যান্ড পেছন থেকে এটা সিলেক্ট করছি, পেছন থেকে দেখুন কেটে গেল। এবার এটা নিচ্ছি এখানে অ্যান্ড এখান থেকে রাইট টু প্লে হেড ক্লিক করছি অ্যান্ড পেছন থেকে কেটে দিলাম। দেখুন এইবার বন্ধুরা এবার আমি একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি ছোট, আউট অ্যানিমেশন ক্লিক করছি অ্যান্ড আউট অ্যানিমেশন, অর্থাৎ যখন এটা শেষ হবে তখনকার অ্যানিমেশন। ইমেজেও একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি, আউট অ্যানিমেশন, ফেড দিয়ে দিলাম অ্যান্ড এবার আমি প্লে করছি। এবার দেখুন কেমন লাগছে ইন্ট্রোটি, দেখে নিলেন বন্ধুরা। আমি প্রথম থেকে ইন্ট্রোটি প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখে নিলেন ইন্ট্রোটা, কত সুন্দর একটা ইন্ট্রো বানিয়ে ফেললেন আপনারা ফ্রি টেমপ্লেট ইউজ করে, অর্থাৎ নো টেক্সট টেমপ্লেট ইউজ করে। এবার আপনারা আপনার পছন্দ মতো ইন্ট্রো বানানোর পর এডিটিং করার পর এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ফুল এইচডি, হাই ডেফিনেশন, মিডিয়াম কোয়ালিটি এবং লো কোয়ালিটি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আমি হাই ডেফিনেশন সিলেক্ট করছি, এইচডি কোয়ালিটি। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা এক্সপোর্টিং হওয়া শুরু হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই এই ইন্ট্রোটি আপনার কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে এই ইন্ট্রোটি আপনি আপনার যে কোনো ভিডিওর সাথে যুক্ত করতে পারবেন। কিভাবে যে কোনো ভিডিওর সাথে আপনার ইন্ট্রো যুক্ত করতে হবে তার ভিডিও আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। আর বন্ধুরা এই যে আজকের যে ইন্ট্রো বানানোর প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু একটা বেসিক লেভেলের ছিল, এটা একটা খুবই সহজ একটা পদ্ধতি ছিল। কিন্তু আগামীতে আমি আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের প্রসেস দেখাবো, অ্যাডভান্সভাবে আপনারা কিভাবে প্রফেশনালভাবে আপনারা কিভাবে ইন্ট্রো বানাতে পারবেন সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাতে থাকবো। তো সেগুলো জানার জন্য, সেগুলো শেখার জন্য অবশ্যই আমাদের অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভিডিওটি কিন্তু এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে প্লেতে ক্লিক করে আপনার যে কোনো একটা ভিডিও প্লেয়ার সিলেক্ট করে আপনার ভিডিওটি দেখতে পারবেন। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি। আর বন্ধুরা এরকম আরও অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। তো যাই হোক এইখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথে থাকবেন।